হরে কৃষ্ণ। অগ্রহায়ণ মাস বড়ই পুণ্যের মাস। কেন? বছরের দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম মাস হচ্ছে এই অগ্রহায়ণ মাস। যেমন বর্তমানে বাংলা বর্ষপঞ্জিকা অনুসারে বৈশাখ মাস হচ্ছে বছরের প্রথম মাস, কিন্তু বৈদিক যুগে বা আগেকার দিনে অগ্রহায়ণ মাসকে বছরের প্রথম মাস বলা হতো। যেমন অগ্র মানে হচ্ছে প্রথম এবং হায়ন মানে হচ্ছে বছর। বছরের প্রথমে যে মাসটি তা হচ্ছে কিন্তু এই অগ্রহায়ণ মাস। এজন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে পর্যন্ত বলেছেন, আমি মাসের মধ্যে অগ্রহায়ণ। তাই বড়ই পবিত্রতম এই মাস, এই শুভ মাসে আমাদের কিছু কর্ম করার মাধ্যমেও জীবনের সৌভাগ্য এবং সমৃদ্ধি লাভ করা সম্ভব। বিশেষ করে এই মাসে ভুলেও যে খাবারগুলো খাওয়া উচিত নয়, আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জেনে নিব এবং কি কি করা উচিত এই অগ্রহায়ণ মাসে। তাই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই পর্বটি। আমাদের সকলেরই আজকের এই তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মা লক্ষ্মীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা এই অগ্রহায়ণ মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয়। সাধারণত লক্ষ্মী পুজো করা হয় পূর্ণিমার দিনে বা বৃহস্পতিবারে, কিন্তু এই অগ্রহায়ণ মাসেও এই যে এক ধরনের ধান হয় যা এই অগ্রহায়ণ মাসে উঠে, এজন্য ভক্তরা বিশেষ ভক্তি ভরে আজও পর্যন্ত মা লক্ষ্মীর পুজো করে থাকে কিন্তু অগ্রহায়ণ মাসে। এবং এই মাসে আবার অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে ইতলক্ষ্মীর পুজো করা হয়। ইতলক্ষ্মী দেবী এই পুজো করারও আলাদা একটা ব্রত কাহিনী রয়েছে কিন্তু। তাই আপনারা এই মাসে প্রতি বৃহস্পতিবারে অথবা প্রতি রবিবারে লক্ষ্মী দেবীর সাথে, একাকী লক্ষ্মী দেবীর নয়, লক্ষ্মী দেবীর সাথে নারায়ণের সেবা করতে পারেন। কেন? এই নারী জাতি হচ্ছে সব থেকে অদ্ভুত জাতি, শাস্ত্রে পাওয়া যায়। যেহেতু কথা প্রসঙ্গে আসলে তাই বলতেছি যে ভগবান যখন হচ্ছে নারী সৃষ্টি করতেছিলেন তখন তিনি অনেক সময় নিয়েছিলেন। মানে জগতে কোনো প্রাণী সৃষ্টি করতে এত সময় নেয়নি সৃষ্টিকর্তা। তখন দেবদূত প্রশ্ন করলো সৃষ্টিকর্তাকে যে আপনি এত সময় কেন নিচ্ছেন? আজকে একটা নারী সৃষ্টি করবেন, আপনি এত সময় নিচ্ছেন কেন? তখন সেই সৃষ্টিকর্তা বললেন দেবদূতকে যে দেখো, এখন যে আমি ব্যক্তিকে বা এখন যে নারীকে সৃষ্টি করতেছি, জগতের সব থেকে অদ্ভুত এবং শক্তিধর হবে সে, এবং এই জগতের সমস্ত কিছুকে বা সমস্ত কষ্ট সহ্য করার ক্ষমতা রাখে সে। সমস্ত কষ্ট সহ্য করেও তিনি পরিবারকে সুখী করার চেষ্টা করবে এবং পুরুষের থেকে এদের সহ্য ক্ষমতা হবে 10 গুণেরও অধিক। এই নারীর রূপে গুণে জগৎকে মোহিত করতে পারবে। শুধু তাই নয়, এ নিজে মানে দুঃখ পেয়েও সমস্ত জগৎকে হাসি মুখে রাখার প্রয়াস করবে এবং এই নারীর মতো এত মমতা অন্য কোনো প্রাণীর মধ্যে থাকবে না। এজন্য ভগবান নারীকে এত আদর দিয়ে, এত সময় নিয়ে, গভীর মনোযোগ দিয়ে কিন্তু সৃষ্টি করেছিলেন। এমনও কাহিনী পাওয়া যায় শাস্ত্রে। এই জন্য মূলত সেই মা লক্ষ্মী দেবী হচ্ছে সমস্ত নারী জাতি যার থেকে এসেছে, তিনি হচ্ছে কিন্তু মা লক্ষ্মী। এই জগতের সমস্ত নারীদেরকে লক্ষ্মীর প্রকাশ বলা হয়েছে। এজন্য পরিবারে যদি কখনো সেই লক্ষ্মী দেবীকেও কষ্ট দেওয়া হয়, মানে যাদেরকে গৃহলক্ষ্মী বলা হয়, পরিবারের মায়েদেরকে যদি কষ্ট দেওয়া হয়, ওই পরিবারে কিন্তু প্রকৃতই স্বয়ং মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ হয় না। এজন্য এই যে অগ্রহায়ণ মাস, এই অগ্রহায়ণ মাসে সেই মা লক্ষ্মীর পুজো করা, সাথে নারায়ণের পুজো করা, লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তির পুজো করা অত্যন্ত শুভ এবং মঙ্গলময়। আপনারা এই দিনে সেই পুজো করতে পারেন এই মাসে। এবং শুধু তাই নয়, এই অগ্রহায়ণ মাসটি আমরা আবার সূর্যদেবের মাস। সূর্যদেব তো মহাপ্রতাপশালী একটা গ্রহ, আমরা জানি। কর্মফলদাতা শনি এবং যমরাজ, এই দুইজনের পিতা হচ্ছে কিন্তু সূর্যদেব। তাই সেই সূর্য উপাসনা বা সূর্য আরাধনাও কিন্তু ভারতবর্ষে প্রচলিত। সূর্যের কৃপায় এই পৃথিবী বেঁচে রয়েছে, পৃথিবীতে জীবগণ বেঁচে রয়েছে। তাই সেই সূর্যের আরাধনা করার ফলেও কিন্তু জীবনে সমৃদ্ধ হওয়া যায় এবং গ্রহদোষ উপশম হয়। তো অন্ততপক্ষে আপনারা এই অগ্রহায়ণ মাসে
সেই সকালবেলা বা প্রভাতকালে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করা, এটিও অত্যন্ত মঙ্গলময় এবং শুভ বলা হয়েছে। কিন্তু পাশাপাশি হচ্ছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই মাসে উৎপন্না একাদশী ব্রত এবং মোক্ষদা একাদশী ব্রত রয়েছে। যদিও উৎপন্না একাদশী ব্রত এবছরে পড়েছে অগ্রহায়ণ, মানে সেই কার্তিক মাসে শেষের দিকে পড়েছে, তারপরেও মূলত সেই উৎপন্না একাদশী ব্রত অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এবং এই উৎপন্না একাদশীর মাহাত্ম্য কি? সাক্ষাৎ ভগবানের শরীর থেকে এই একাদশী ব্রত আবির্ভূত হয়েছে। এজন্য মনোবাসনা যারা পূর্ণ করতে চায় তাদের জন্য শ্রেষ্ঠ একটি ব্রত হচ্ছে এই পবিত্র উৎপন্না একাদশী ব্রত। এই ব্রতটি পালন করার ফলে জীবনের মনোবাসনা পর্যন্ত পূর্ণ হয় এবং সমস্ত অশুভ দূরীভূত হয় সেই উৎপন্না একাদশী ব্রত পালনের ফলে। এজন্য আপনারা এই উৎপন্না একাদশী ব্রত সামনের বছরে, এখন তো আর পাবেন না, মানে শেষ হয়ে গিয়েছে, তো আগামী বছরে অবশ্যই পালন করবেন। এবং এরপরে রয়েছে মোক্ষদা একাদশী ব্রত। জীবনে মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মুক্তি লাভ করা। সেই মোক্ষদা একাদশী ব্রত যা পালনের ফলে ভগবানের কৃপায় ব্যক্তি মুক্তি লাভ করতে পারে, সেই একাদশী ব্রত আগামীতে আসবে এই মাসে। আপনারা লক্ষ্য রাখবেন, আমাদের চ্যানেলে ভিডিওতে জানিয়ে দেব। তো মূলত এই পবিত্রতম একাদশী ব্রত যা পালন করলে অত্যন্ত শুভ বলা হয়েছে, তাই এই জন্য এই মাসটি আরো বেশি মহিমাপূর্ণ। পাশাপাশি হচ্ছে এই মাসে বিশেষ সৌভাগ্য প্রাপ্ত করার জন্য আপনারা ব্রাহ্মণদেরকে সেবা করতে পারেন। যদিও বা বর্তমান সমাজে ব্রাহ্মণ ততটা নেই বললে চলে, কেন ব্রাহ্মণদেরকে দেখা যায় তারা শাস্ত্রের নিয়ম পালন করে না। তারা হচ্ছে সেই, যদি সৎ হয় ব্রাহ্মণ এবং সব সময় ব্রাহ্মণ মানে সে সৃষ্টিকর্তার সাধনা করবে, ব্রহ্ম জ্ঞানে অধিষ্ঠিত যিনি এবং যিনি শাস্ত্রের নিয়ম পালন করে, তিনি হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। তো এরকম সৎ ব্রাহ্মণ যারা সৃষ্টিকর্তার সাধনায় নিজেকে যুক্ত রাখে, তাদের সেবা দেওয়া, অথবা কোনো বৈষ্ণব এবং নিজের গুরুদেবেরও যদি সেবা দিতে পারেন, এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। কিন্তু সেই ব্রাহ্মণের সেবা করা, এর উপরে কোনো শ্রেষ্ঠ সাধনা নেই জগতে। ভগবান শিবকে প্রশ্ন করেছেন মা পার্বতী, যে দেবী জগতে, মানে মা পার্বতী মহাদেবকে প্রশ্ন করেছেন যে প্রভু জগতে কার উপাসনা করা শ্রেষ্ঠ? মহাদেব বলেছেন আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরম তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমার্চনাম। জগতে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা করা, এর উপরে কোনো শ্রেষ্ঠ আরাধনা নেই। কিন্তু তার থেকেও একটা শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে তার ভক্তদের উপাসনা করা, বৈষ্ণব বা ভক্ত সেবা করা। কেননা এই জন্য এই অগ্রহায়ণ মাস হলেও যদি গৃহে কোনো অতিথি আসে, কোনো ব্রাহ্মণ বৈষ্ণব আসে, ভক্তি ভরে তাকে সেবা দেওয়ার চেষ্টা করবেন। এই সেবার ফলেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। এমন একটা কাহিনী পাওয়া যায়, ভগবান কতটা পছন্দ করে এই ব্রাহ্মণ বৈষ্ণবদের। সুন্দর করে একটা কাহিনী পাওয়া যায়। এই যে দেখবেন, এর জন্য ভগবান শ্রীকৃষ্ণের কপালে তিলক থাকে, এবং খেয়াল করে দেখবেন রাধারানীর কপালে কিন্তু তিলক থাকে না। এই যে মায়াপুর মন্দিরে যাবেন বা যে কোনো বিগ্রহে, রাধারানীর কপালে কিন্তু তিলক দেওয়া হয় না। কেন ভগবান শ্রীকৃষ্ণ তিলক পরে, কেন রাধারানী তিলক পরে না? আবার মায়েরা কেন তিলক পরবে তাহলে? তো এই প্রসঙ্গেও এই কাহিনীটি জড়িত, যে ভগবান শ্রীকৃষ্ণ একবার লীলার ছলে তার মাথা ব্যথা হয়েছে। নারদ মুনি বলল, প্রভু তোমার এই মাথা ব্যথা কি করলে ভালো হবে? বলে, দেখো তুমি বৈষ্ণবের যদি চরণধুলি আমার কাছে এনে দিতে পারো, ওই চরণধুলি আমার কপালে মাখলে তাতে আমার মাথা ব্যথা ভালো হবে। কেন? বৈষ্ণবেরাই হচ্ছে আমার মহা ঔষধ, তারা আমার হৃদয়, আমার সব থেকে প্রিয় হচ্ছে বৈষ্ণব। তো ঠিক আছে, নারদ মুনি প্রথমে বসুদেবের কাছে গেল, যে বসুদেব সে তো হচ্ছে মহান বৈষ্ণব, তার সন্তান হয়ে ভগবান এসেছে। বসুদেবকে বলল, দেখুন কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে, তো সে বলেছে বৈষ্ণবের চরণ ধুলি তার কপালে মাখলে তাতে মাথা ব্যথা ভালো হবে। আপনি তো বৈষ্ণব, আপনার চরণ ধুলি দিন। তখন সেই বসুদেব বলল, না না, এ কেমন করে হয়? যদিও কৃষ্ণ আমার সন্তান, কিন্তু সে তো ভগবান, আমি জানি এই অপরাধ আমি করতে পারবো না, এতে তো আমার নরকগামী হবে। তো ঠিক আছে, নারদ মুনি সেখান থেকে চলে গেল কোনো কথা না বলে। এরপরে সমস্ত ব্রাহ্মণদেরকে প্রশ্ন করলো, কেউ যখন শুনে কৃষ্ণ সেই চরণধুলি কপালে ধারণ করবে,
কেউ চরণ ধুলি দিতে রাজি নয়। ভগবান নারদকে বলল, নারদ তুমি দাও। বলে, প্রভু আমি তো যুগ যুগান্তর এতে নরকে বাস করব, আমি দিতে পারবো না। ভগবান বলল, দেখেছো কেউ চরণ ধুলি দিতে রাজি নয়, তবে একটা কাজ করো, বৃন্দাবনে যাও, বৃন্দাবনের সখীদেরকে গিয়ে বলো আমার মাথা ব্যথা হয়েছে, তাদের চরণ ধুলি পেলে সেই মাথা ব্যথা ভালো হবে, তবে তাদের কাছে সেই চরণ ধুলি তুমি পাবে। এরপরে নারদ মুনি তখন সেই বৃন্দাবনে আসলো এবং সখীদেরকে বলল যে দেখো কৃষ্ণ অসুস্থ, সে বলেছে তোমাদের চরণ ধুলি পেলে সেই চরণ ধুলি কপালে মাখলে তার মাথা ব্যথা ভালো হবে। এটা শোনার সাথে সাথে সখীগণ এবং রাধারানী তাদের সমস্ত সেই মানে চরণ ধুলি দিতে রাজি হলো এবং একটা পোটলাই করে নারদ মুনিকে দিল। নারদ মুনি অবাক হয়ে প্রশ্ন করলো, তোমাদের নরকে যাবার ভয় নেই? বলে, আরে নারদ, আমরা ভগবানের সেবার জন্য যদি কোটি কল্পকাল নরকে থাকতে হয়, কিন্তু কৃষ্ণ তাতে আনন্দ পায়, আমরা তাই করতে রাজি। নারদ মুনি বুঝতে পারলো এরা কোনো সাধারণ ভক্ত নয়, সর্বোচ্চ স্তরের ভক্ত এরা। নারদ মুনি তখন সবাইকে প্রণাম করে সেখান থেকে ভগবানের কাছে আসলো এবং সেই থেকে ভগবান বৈষ্ণবের পদধূলি কপালে ধারণ করে। সমস্ত বৈষ্ণবের আয়োজন ভক্তরা তিলক কপালে ধারণ করতে হয়। আর এই বৈষ্ণবদের সেবা দেওয়ার মাধ্যমে ভগবান সব থেকে বেশি প্রসন্ন হয়। এই অগ্রহায়ণ মাসে চেষ্টা করবেন একবার হলেও সেই ভক্ত অথবা বৈষ্ণবের সেবা দিতে। তাই আসুন এখন আমরা জেনে নিচ্ছি পবিত্র সেই আর একটা কাজ হচ্ছে এই অগ্রহায়ণ মাসে আগামী ডিসেম্বরে সেই গীতা জয়ন্তী পড়েছে, যেদিনে ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান দান করেছিলেন। তো আপনারা সেই গীতা পাঠ করতে পারেন এই মাসে প্রতিদিন, কেননা গীতা পাঠের মাধ্যমেও গীতা শাস্ত্র যদি কেউ স্পর্শও করে তার দেহটা পর্যন্ত পবিত্র হয়ে যায়। এজন্য আপনারা এই মাসে অন্তত পক্ষে প্রতিদিন ভক্তি ভরে একটা করে শ্লোক এবং অনুবাদ এভাবে পাঠ করলেও সেই ভগবানের একটুকু হলেও বিশেষ কৃপা লাভ করা যায়। কিন্তু এখন আমরা জেনে নিচ্ছি এই মাসে যে খাবারগুলো খাওয়া উচিত নয়। তবে এই মাসে সুন্দর একটা কাহিনী, একজন বৃদ্ধা বুড়িমা তিনি ভগবান জগন্নাথকে একটা খাবারের ভোগ দিয়ে তিনি কিন্তু স্নান করতো না, কিন্তু সেই খাবারটার ভোগ প্রতিদিন দিত এবং ভগবান নিজে এসে বুড়িমার হাত থেকে সেই খাবার খেত। আসুন কি সেই খাবার, এবং এই খাবারটি আপনিও প্রতিদিন গ্রহণ করলে আপনারও অশুভ দূরীভূত হবে, সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। এরপরে ভিডিওর মূল বিষয়, যে খাবার খাওয়া উচিত নয় এই অগ্রহায়ণ মাসে, তাও জেনে নিচ্ছি। কর্মাবাই নামে এক মহিলা ছিলেন পুরীতে, নিঃসন্তান ছিলেন তিনি, নিয়মিত যেতেন সেই মন্দিরে। শ্রী জগন্নাথকে দর্শন ছিল তার প্রতিদিনের কাজ। ধীরে ধীরে পুত্রজ্ঞানে স্নেহ করতে শুরু করেন শ্রী জগন্নাথ দেবকে। দর্শনের সময় নিয়মিত বিভিন্ন রকমের ফল নিয়ে যেতেন, জগন্নাথকে নিবেদন করে ফিরতেন। একদিন পুজো শেষ করে তিনি রান্না করছেন খিচুড়ি। রান্না শেষে মনে হলো প্রতিদিন ফল নিবেদন না করে যদি এরকম করে বানানো খিচুড়ি পরিবেশন করা যায় তাহলে মনে হয় জগন্নাথের ভালো লাগবে। যেমন ইচ্ছে তেমনি কাজ, মনে মনে নিবেদন করলেন খিচুড়ি ঘরে রাখা শ্রী জগন্নাথের মূর্তির সামনে। ঠিক সেই সময়ে একটি কালো কুচকুচে বালক ঘরে প্রবেশ করলো। বলল, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। কর্মাবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সেই বালকটির দিকে। একটি আসন পেতে যন্ত্রচালিতের মতো বসতে দিলেন তাকে। কি খাওয়ানো যায় এই সময়ে? আনন্দ করে খেতে বসে গেল বালক। তখন জগন্নাথকে সেই ভোগ নিবেদন করা খিচুড়ি বালকটিকে খেতে দিল। বালকটি খেয়ে চলেছেন পরমানন্দে। পাশে বসে পাখা করে চলেছেন কর্মাবাই। গরম খিচুড়ি খেতে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে চলেছেন তিনি। সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলো সেই বালক। বলল সে প্রতিদিন এরকম খিচুড়ি খেতে চায়। কর্মাবাই মাথা নাড়লেন। বালকটি এটাও বলে গেল প্রতিদিন সে আসবে সকাল সকাল খিচুড়ি খেতে। কর্মাবাই অপলক চেয়ে রইলেন বালকটির চলে যাওয়ার অবয়বের দিকে তাকিয়ে। এক মোড়ের মাথায় অদৃশ্য হলো বালক। এদিকে কর্মাবাইয়ের সময় কাটে না, তার খালি মনে হতে থাকে কখন সকাল হবে, কখন তিনি রান্না করবেন, কখন আসবে বালক তিনি খেতে দিবেন। পাখা করবেন, দুচোখ ভরে দেখবেন, সেবা করবেন, মহা আনন্দ লাভ করবেন। পরের দিন উঠেই কর্মাবাই সব কাজ ফেলে ধরিয়ে দিলেন উনুন, শুরু করলেন রান্না। মনে চিন্তা তার, রান্না যেন ভালো হয় ঠাকুর,
জগন্নাথ তুমি সহায় হও, তোমায় নিবেদন করব, বালকটিকে দেব সেই প্রসাদ। ও যেন আজ আসে অবশ্যই। কোনো দিকে তার খেয়াল নেই, প্রার্থনা করে চলেছেন আর শুধু রান্না করছেন। রান্না হলো শেষ, একটি থালায় রেখে নিবেদন করলেন মনে মনে শ্রী জগন্নাথের উদ্দেশ্যে। প্রসাদ নিবেদন শেষ হতেই হাজির হলো সেই বালক। বালকটিকে দেখে ধরে প্রাণ এলো কর্মাবাইয়ের। পাতলেন আসন, বসতে বলে নিয়ে এলেন পাখা। প্রসাদ দিলেন। বালকটি খেয়ে চলেছেন। তিনি দেখে আশ মেটাচ্ছেন। আহা কি অপূর্ব বালক, কি অদ্ভুত শ্রীমুখ। খাওয়া শেষ, বালকটি চলে যাচ্ছিল। আটকালেন কর্মাবাই তাকে। কাল আসবে তো? বালকটি সম্মত হলো। এরকম থেকে কর্মাবাইয়ের চলছিল দিন। কর্মাবাইয়ের প্রতিদিনের কাজ হচ্ছে সকালে উঠেই রান্না করা, তারপরে খিচুড়ি জগন্নাথকে নিবেদন করা, বালকটি খেতে দেওয়া, এবং এরপর সারাটা দিন কাটে খিচুড়ির মাল মশলা জোগাড়ে, উনুনের কাঠা জ্বালানি সংগ্রহে। দিনের পর দিন কোথা থেকে কেটে যাচ্ছে বুঝতেই পারছেন না কর্মাবাই। শুধু বালকটির উজ্জ্বল মুখটাই চোখে ভাসে। কর্মাবাইয়ের তো আর আনন্দে ধরে না। প্রতিদিন তার ঘুম ভাঙার পরে ধ্যান হলো খিচুড়ি বানানো। রান্না শেষ হলেই জগন্নাথকে নিবেদন করা, বালক চলে আসে খিচুড়ি খেতে। তার সেবা করে তবেই শান্তি তার। এসবের ফলে দীর্ঘদিন ধরে কর্মাবাইয়ের মন্দিরে যাওয়া হয় না। এবং এরপরে একদিন মন্দিরের পূজারী কর্মাবাইয়ের সাথে দেখা করতে আসলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এখন কেন মন্দিরের দেখা যায় না কর্মাবাইকে? কথায় কথায় বললেন কর্মাবাই তার সারাদিনের কাহিনী। শুনে সেই পূজারী বললেন, স্নান করে পরিষ্কার পোশাক পরে তবে যেন তিনি রান্না করেন, তারপর থেকেই যেন নিবেদন করেন সেই নৈবেদ্য। যতই হোক নিবেদন করছেন শ্রী জগন্নাথকে, তাই সুচিতার প্রয়োজন। শুনে কর্মাবাই খুবই দুঃখিত হলেন। এতদিন ধরে তাহলে বাসি কাপড়ে রান্না করে নৈবেদ্য নিবেদন করছেন শ্রী জগন্নাথকে, অনুচিত হয়েছে ভেবে মনে ব্যথা পেলেন। মনে মনে ক্ষমা প্রার্থনা করলেন তিনি। পরের দিন তিনি সকালে উঠে স্নান করলেন, তারপরে পোশাক পরিবর্তন করে রান্নায় বসলেন। এসব করতে করতে একটু বেলা হয়ে গেল। যখন তিনি নিবেদন করলেন খিচুড়ি, অবশেষে এলো সেই বালক। তার মুখ তখন শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে। এদিকে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করলেন প্রসাদ, কিন্তু দেখলেন নৈবেদ্য থেকে আসছে না সুঘ্রাণ। শ্রী জগন্নাথ তাহলে তো নৈবেদ্য গ্রহণ করলেন না, কি অপরাধ হলো? ভেবে ভেবে ক্ষমা প্রার্থনা করে চলেছেন তিনি। অবশেষে দেখলেন শ্রী জগন্নাথের মুখে খিচুড়ি লেগে আছে। ধ্যানে বসলেন তিনি, সব জানতে পারলেন। ধ্যান থেকে উঠে ছুটে চললেন সেই পূজারীকে নিয়ে কর্মাবাইয়ের ঘরে। সব খুলে বললেন। কর্মাবাই খুবই চমৎকৃত হলেন। তাহলে বালকটি শ্রী জগন্নাথ নিজেই! আনন্দে কর্মাবাইয়ের দুচোখ গড়িয়ে জল পড়ল। পূজারীদের অনুরোধে এরপর থেকে প্রতিদিন তিনি সকালে উঠে মন্দিরে রান্নাঘরে গিয়ে বানাতেন সেই খিচুড়ি। নিবেদন করতেন তিনি জগন্নাথের উদ্দেশ্যে। আজও সকালে নিবেদন করা হয় সেই কর্মাবাইয়ের খিচুড়ি। এবং এই খিচুড়ি হচ্ছে সকালবেলা যে খিচুড়ি ভোগ দেওয়া হয় ওটারই নাম হচ্ছে কর্মাবাই খিচুড়ি। আজও পর্যন্ত সেই নাম অনুসারে সেই কর্মাবাই খিচুড়ি কিন্তু জগন্নাথকে ভোগ দেওয়া হয়। এরকম করে যদি ভগবানকে ভালোবাসা যায়, আপনি এই মাসে প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে বিশেষ একটি পদ প্রস্তুত করে প্রতিদিন, যদি যারা না পারেন, এমনি যারা ভক্ত তারা তো প্রতিদিন দেয়, কিন্তু যারা না পারবেন তারা অন্ততপক্ষে সপ্তাহে একদিন আপনারা হলেও ভগবানকে নিজের হাতে প্রস্তুত করে শুদ্ধভাবে ভগবানকে ভোগ নিবেদন করবেন। আশা করি একটুকু হলেও ভগবানের কৃপায় জীবনের অশুভ দূরীভূত হবে এবং সেই প্রসাদ নিজেরা গ্রহণ করবেন। তবে এই মাসে আমাদের উচিত নয় আমিষ খাবার ভক্ষণ করা। মাছ মাংস যতটা এড়িয়ে চলা যায় ততটাই আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। এবং দ্বিতীয়ত হচ্ছে নেশা জাতীয় কোনো দ্রব্য, যেমন এমনকি বিড়া সিগারেট, মানে এই যে বিড়ি সিগারেট নেশা, এগুলোও কিন্তু করা উচিত নয়। এটা তো আমরা জানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং মদ, তারপরে হচ্ছে গঞ্জিকা বা যেটাকে আমরা ওই টাইপের বলে থাকি, এগুলো কিন্তু একদম খাওয়া উচিত নয়। এর ফলে জীবনে তামসিক নেশা যারা করে এদের চিত্ত বিভ্রান্ত হয়। তো যাই হোক, আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করেছে। ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে জয় শ্রী জগন্নাথ দেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান জগন্নাথের কৃপায়
আমাদের সকলের জীবনে সমৃদ্ধি আসুক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।